কাছ থেকে পালানোর চেষ্টা করলে একদম খুন করে দিব। তে বলল, থোড়ি না খুন করবেন আপনি, আপনাকে কে রাইট দিবে খুন করার? জাঙ্কুক বলল, আমার কারো রাইটের প্রয়োজন নেই, আমার যা ইচ্ছা আমি তাই করব, বুঝতে পারছো? তে বলল, সব কথা শেষে একটা কথা, বুঝতে পারছো? বুঝতে পারছো? ঢং যত সব। জাঙ্কুক বলল, তোমার কি কথাটা ভাল লাগে না? তে বলল, ভাল লাগে, সব কথাই ভাল লাগে না। জাঙ্কুক বলল, ঠিক আছে, তোমার সামনে আর সব কথাই বলবো না। তে বলল, জাঙ্কুক বলল, তাহলে আমি আমার শাস্তিটা এবার দেই। তে বলল, শাস্তি দিবেন মানে? রাগ করেছি আমি, খারাপ লেগেছে আমার, কষ্ট হয়েছে আমার, শাস্তি আমার দেওয়ার কথা। যে জায়গায় আমি সব কিছু সদবাদ করে নিয়েছি সেই জায়গায় আপনি শাস্তি দিবেন কোথা থেকে? জাঙ্কুক বলল, আমি তো ওই কারণে শাস্তি দেবো না, আমি তো দিব তুমি ওই যে কথাটা বলছো সেই জন্য। তে বলল, আরে ওটা তো আমি এমনি বলছি, রাগের মাথায় বলে ফেলছি। জাঙ্কুক বলল, তুমি যতই রাগের মাথায় বলো, আমি তো তোমাকে শাস্তি দেবই। তে কিছু বলতে যাবে, এর মধ্যে জাঙ্কুক তের কোমরটা জড়িয়ে ধরে থেকে কিস করতে লাগলো। তেও আর বাধা দিল না, কারণ অনেক রাগারাগি হয়েছে, এখন তেও চাই একটু, বুঝতেই তো পারছো। যাক, এইদিকে তে আর জাঙ্কুকের রোমান্টিকতা চলতে থাক। চলো আমরা জিমিন আর সুগার কাছ থেকে ঘুরে আসি। হঠাৎ জিমিনার ফোনটা বেজে উঠলো। জিমিনা ফোন রিসিভ করে বললো, হ্যালো, আসসালামু আলাইকুম। সুগা বললো, ওয়ালাইকুম আসসালাম। কি করতেছো? জিমিন বললো, এই তো কিছু না, মাত্র ফ্রেশ হয়ে আসলাম। সুগা বললো, ও, এত দেরি করে উঠছো ঘুম থেকে? জিমিন বলল, না মানে কালকে রাতে একটু দেরি করে ঘুমাইছি তো সেই জন্য। সুগা বলল, কেন দেরি করে ঘুমাইছো কেন? জিমিন বলল, বেশি কিছু না, একটু কাজ ছিল তাই আর কি। সুগা বলল, ও, কাল রাতে তো তোমার সাথে আমি বেশি কথাও বলিনি, কি কাজ ছিল? জিমিন বলল, ও, কি কাজ, একটু ওই অ্যাসাইনমেন্ট ছিল সেই জন্য আর কি, ওই অ্যাসাইনমেন্টটা রেডি করতে হয়েছে তো তাই। এবার সুগা বলল, আচ্ছা জিমিন, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করবো? জিমিন বলল, বলো। এবার সুগা বলল, আচ্ছা তোমাদের মানে তোমার সাথে যে ফার্স্ট টাইম আমার দেখা হয়েছিল কলেজে, তুমি আর তে কি ওই কলেজে পড়াশোনা করো? জিমিন বলল, হ্যাঁ হ্যাঁ, আমরা ওই কলেজেই পড়ি, কেন কি হয়েছে? সুগা বলল, না মানে এমনি জিজ্ঞাসা করলাম। জিমিন বলল, হ্যাঁ আমরা ওই কলেজেই পড়ি। তো সুগা বলল, আচ্ছা জিমিন, তাহলে তুমি কি আমার সাথে একটু দেখা করতে পারবা? তুমি নাস্তা করছো সকালে? জিমিন বলল যে না, এখনো করিনি, করবো। এখন সুগা বলল, আচ্ছা ঠিক আছে, তো তোমার বাসায় নাস্তা বানানোর দরকার নেই, তুমি রেডি হও, আমি আসতেছি তোমার বাসার সামনে। জিমিন বলল, না সুগা, আসার দরকার নেই, এখন না, বিকালে দেখা করি। সুগা বলল, না না না, আমি এখনই আসতেছি, তুমি রেডি হও। এটা বলেই সুগা ফোনটা কেটে দিল। জিমিন বলল, উফ, বুঝতে পারতেছি না, অনেকে কিছু বুঝে গেল নাকি? আমাকে যত জিজ্ঞাসা করুক আমি কিছুই বলবো না, আমি যদি কিছু বলি তে আমাকে খুন করে ফেলবে, কিন্তু নাকি মিথ্যা কথা বলবো কি করে? তোর, আচ্ছা ঠিক আছে, রিল্যাক্স থাকতে হবে আমাকে, কোনো প্যারা নেওয়া যাবে না, কোনো ভয় পাওয়া যাবে না। একদম সুন্দর করে কথা বলতে হবে আমার সাথে, যাতে উনি কোনো ডাউট না করে। জিমিন রেডি হলো। সুগা আসার পর ওরা দুজন একসাথে বেরিয়ে গেল। তো সুগা আর জিমিন একটা রেস্টুরেন্টে যাওয়ার পর ওরা সকালে নাস্তাটা করে ফেললো। করে ফেলার পর এবার সুগা জিমিনকে জিজ্ঞাসা করতেছে, আচ্ছা জিমিন, তোমাকে আমি একটা কথা বলি, তুমি সত্যি সত্যি বলবা তো? জিমিন বলল, বলো। সুগা বলল, তুমি কি আমাকে সত্যি ভালোবাসো? জিমিন বলল, কেন, তোমার কি ডাউট আছে নাকি? সুগা বলল, না না, সেটা না, আমি মানে তোমাকে একটা প্রশ্ন করবো তাই আর কি জিজ্ঞাসা করলাম। জিমিন বলল, আমি তোমাকে অনেক ভালোবাসি, সত্যি ভালোবাসি। আর সুগা বলল, তাহলে আমি তোমাকে যে প্রশ্নটা করবো সেটা সত্যি সত্যি উত্তর দিবা? জিমিন বলল, হ্যাঁ দিব। এবার জিমিন একটু ভয় পেয়ে গেল, কারণ জিমিনের মনে হচ্ছে যে সুগা হয়তো কিছু একটা জেনে গেছে। সুগা বলল, আচ্ছা জিমিন, তোমার সাথে যে কলেজে আমার প্রথম দেখা হয়েছে, তুমি আর তে কি ওই কলেজে পড়াশোনা করো? জিমিন বলল, সুগা বলল, তাহলে আমি যে শুনলাম তুমি আর তে নাকি জব করো? জিমিন বলল, আরে তে তো তোমাদের ওইখানে জব করে, আমি তো কোনো জব করি না। এবার সুগা বলল, দেখো জিমিন, আমি তোমাকে সিরিয়াসলি জিজ্ঞাসা করতেছি, মিথ্যা কথা বলো না। এবার জিমিন আর কিছু বলতে পারছে না, ও নিচের দিকে তাকিয়ে আছে। সুগা বলল, কি হয়েছে জিমিন, বলো না। এবার জিমিন কিছুক্ষণ চুপ থাকার পর বলল, হ্যাঁ আমরা জব করি। এবার সুগা বলল, কিসের জব করো? এবার জিমিন বলল, তোমার, তুমি কোথা থেকে জানছো এটা? এবার সুগা বলল, কেন, তুমি আমাকে বললে কি কোনো সমস্যা হবে?
এবার জিমিন বলল, দেখো তে আমাকে বলতে নিষেধ করছে, তাই আমার বলতে একটু খারাপ লাগতেছে, কারণ ও আমার বেস্ট ফ্রেন্ড। আমাকে একটা ওয়াদা দিয়েছে, সেই ওয়াদাটা আমি ভেঙে ফেলবো? এবার সুগা বলল, দেখো আমি তোমাকে জিজ্ঞাসা করতেছি, আমাকে বললে আমি ওকে বলবো না। আমাকে বলো তুমি বিশ্বাস করে, আমি আমি কাউকে বলবো না এটা। এবার জিমিন বলল, এই জন্যই তো তোমাকে তো আর মিথ্যা কথা বলতে পারতেছি না, তোমাকে তো বলতে ইচ্ছা করতেছি, কিন্তু ওর কথাটাও মনে আসছে। এবার সুগা বলল, ঠিক আছে আমি ওকে বলবো না, ও জানতে পারবে না, তুমি আমাকে বলো